মালয়েশিয়া কলিং ভিসার খরচ বা রেট নিয়ে প্রায় নানা ধরনের বিভ্রান্তি দেখা যায়। সরকারি নির্ধারিত খরচ এবং বাজারের বাস্তব চিত্রের মধ্যে বেশ বড় ধরনের তফাৎ থাকে। নিচে মালয়েশিয়া কলিং ভিসার সার্বিক খরচের বিস্তারিত তথ্য তুলে ধরা হল। ১. সরকারি নির্ধারিত বা প্রমিত খরচ অফিশিয়াল কস্ট। বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের দ্বিপক্ষীয় চুক্তি এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMAT এর নিয়ম অনুযায়ী একজন কর্মীর মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে সরকারিভাবে নির্ধারিত খরচ বেশ কম হওয়ার কথা। আনুষ্ঠানিক ফি, রিক্রুটিং এজেন্সির সার্ভিস চার্জ, মেডিকেল ফি, ভিসা ফি, বিমা, ওয়েজ আর্নার্স কল্যাণ ফি এবং ইমিগ্রেশন খরচ মিলিয়ে সরকারি রেট সাধারণত ৩৫,০০০ থেকে ৪৫,০০০ টাকার মধ্যে রাখার নিয়ম রয়েছে। তবে বাস্তব ক্ষেত্রে এই সরকারি খরচে বা শুধু G2G, G2G বা নির্দিষ্ট কাঠামোর বাইরে সরাসরি প্রক্রিয়ায় যাওয়া সাধারণ কর্মীদের জন্য বেশ কঠিন হয়ে দাঁড়ায়। ২. বাজার বা এজেন্সির প্রকৃত খরচ মার্কেট রেট। দালাল বা বিভিন্ন বেসরকারি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বর্তমানে মালয়েশিয়া কলিং ভিসার ক্ষেত্রে বাস্তব খরচ অনেক বেশি নেওয়া হয়ে থাকে। সাধারণ রেট বর্তমানে ক্যাটাগরি ও কাজের উপর ভিত্তি করে এজেন্সির মাধ্যমে যেতে সাধারণত অর্ধ ৩ লাখ থেকে অর্ধ ৪ লাখ টাকা পর্যন্ত খরচ পড়ে যেতে পারে। ক্ষেত্রবিশেষে কোম্পানির চাহিদা, প্ল্যান্টেশন নাকি ম্যানুফ্যাকচারিং বা কনস্ট্রাকশন খাত, তার উপর ভিত্তি করে এই অঙ্কের কম বেশি হয়ে থাকে। ৩. খরচের খাতওয়ারি বিবরণ ব্রেকডাউন অব এক্সপেন্সেস। কলিং ভিসার পুরো প্রক্রিয়ায় সাধারণত নিচের খাতগুলোতে টাকা খরচ হয়ে থাকে। মেডিকেল ফি, গ্যামকা অনুমোদিত সেন্টার থেকে মেডিকেল টেস্টের জন্য প্রায় ৬,০০০ থেকে ৮,০০০ টাকা। ভিসা ও প্রসেসিং ফি, মালয়েশিয়ান ইমিগ্রেশনের ভিসা ফি এবং অনলাইন প্রসেসিং ফি। বিমা ও কল্যাণ ফি, BMAT থেকে ছাড়পত্র বা স্মার্ট কার্ড নেওয়ার জন্য বাধ্যতামূলক সরকারি ফি। এয়ার টিকিট, মালয়েশিয়া যাওয়ার ওয়ানওয়ে বিমান ভাড়া, যা অনেক সময় কোম্পানি বহন করে, আবার অনেক সময় কর্মীকে বহন করতে হয়। এজেন্সি সার্ভিস চার্জ, রিক্রুটিং এজেন্সির প্রসেসিং ও অন্যান্য আনুষঙ্গিক খরচ। গুরুত্বপূর্ণ সতর্কতা: অতিরিক্ত লেনদেন থেকে সাবধান। কোনো দালালচক্র বা এজেন্সিকে টাকা দেওয়ার আগে অবশ্যই রিক্রুটিং এজেন্সিটির বৈধ লাইসেন্স আছে কিনা এবং BMAT থেকে ছাড়পত্র পাওয়া যাবে কিনা তা যাচাই করে নিন। ভিসা চেক করুন, মালয়েশিয়া যাওয়ার আগে ভিসা আসল কিনা তা মালয়েশিয়ার অফিসিয়াল ইমিগ্রেশন পোর্টাল বা সিস্টেমের মাধ্যমে যাচাই করে তবেই চূড়ান্ত টাকা প্রদান করুন। ব্যাংক বা বৈধ মাধ্যম, নগদ লেনদেনের চেয়ে যথাসম্ভব ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বা রসিদ নিয়ে লেনদেন করা নিরাপদ।